স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সবাই সমবেত হয়েছি 6 দফা দাবি নিয়ে। তো দাবিগুলো হচ্ছে বেতন বৈষম্য নিরসনে 6 দফা দাবি, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোজন, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এই দাবিগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশের ন্যায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদীর সকল স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি যৌক্তিক দাবি মনে করে আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং বছরে আমরা কাজে ফিরে যেতে চাই। আমরা আসলে এখানে আন্দোলনের জন্য আসিনি, আমরা কাজ করতে চাই। আমরা কাজের লোক, আমরা মাঠের লোক, আমরা কাজ করব, কিন্তু আমাদের আন্দোলন যেন মেনে নেওয়া হয়। বিগত 1 মাস আগে আরেকবার আমরা আন্দোলনে ছিলাম, তখন আমাদের ডিজি মহোদয় স্যার আশ্বাস দিয়েছিল, আশ্বাসের ভিত্তিতে বলছে আমাদের এই জিওটা এখন বের হবে, কিন্তু 1 মাস পার হয়ে গেলেও আমাদের এই কাঙ্ক্ষিত কথার আর কোনো সুফল পাই নাই। যার দরুন আমরা আবার কেন্দ্রীয় কমিটি, সারা বাংলাদেশের সমন্বয় কমিটি একত্রিত হইয়া আবার এই আন্দোলনের ডাক দিয়েছে আর কি। কোনো সময় চাই না সেবা বন্ধক, আমরা সেবা দিতে চাই। সেবা দেওয়ার পাশাপাশি আমাদেরও কিছু যৌক্তিক দাবি থাকে, দাবিগুলি দেখতে হবে। আমরা তো মানুষ, আমরা তো মানবিক দিক আছে। বিগত সময়ে দেখেছি অন্য সেক্টর তারা অনেক পিছনের থেকে আমাদের উপর আগায় গেছে, কিন্তু আমরা অবহেলিত জাতি, স্বাস্থ্য সহকারী অবহেলিত জাতি, আমরা এখন কিছুই করতে, আমাদের জন্য কিছু সরকার করে নাই। তো এই জন্য আমরা আন্দোলনে আছি। আর আমরা চাই না, আমরা এখনই চাই আমি মাঠে ফিরে যেতে, আমরা কাজ করতে চাই, আমরা কাজের লোক। আমি স্বাস্থ্য সহকারী হিসাবে আমি এটাই বলবো, আমরা কাজ বন্ধ করতে চাই না, আমরা কাজ করতে চাই, এখনও করবো। 10 দিন আমরা বেঁচে থাকবো, আমাদের চাকরিতে হওয়ার জন্য আমরা কাজ করবো। আমরা তো ফিল্ডের লোক, আমরা কাজ করবো। আমরা দাবির জন্য আসি নাই, আমরা আছি যৌক্তিক দাবি নিয়ে। দীর্ঘদিনের দাবি, আমাদের দাবি পূর্বে আমরা অনেকবার বিভিন্ন সরকারের সময় আমরা দাবি নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনোবারই আমাদের এই দাবি পূরণ করেনি। আমরা 3 মাস আগেও আমরা আন্দোলনে এসেছিলাম, সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, তখন আমরা স্থগিত করলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, সেটা কোনো ফলাফল আমরা পাইনি। আবার আমরা 2 দিন যাবৎ কর্মবিরতিতে যোগদান করছি। আমরা আমাদের দাবি যতদিন পর্যন্ত সরকার পূরণ না করবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা চাই না আমাদের দ্বারা বাংলাদেশের 9 মাস থেকে 0 থেকে 18 মাস বয়সের শিশুদের আমরা থাকবে। সরকার যদি আমাদের দাবি পূরণ করে বাস্তবায়ন করে, তাহলে আমরা অবশ্যই আমাদের কাজে ফিরে যাব। আমরা চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক। আমাদের দীর্ঘদিনের পূর্বের অনেক আগেরই দাবি, কাউকে বিব্রত করা বা কারো ক্ষতি করা এটা আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের দাবি সরকার মেনে নিলে আমরা আমাদের সকাজে ফিরে যাব। বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা আশ্বাসের কোনো ফলশ্রুতিতে আমরা সঠিকভাবে কোনো কিছু পাইনি। আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আমরা যে নন টেকনিক্যাল হয়ে আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদের টেকনিক্যাল কোনো পদমর্যাদা নাই, এমনকি আমাদের কোনো প্রশিক্ষণও নাই। আমাদের ধারায় যে অগণিত শিশু বাচ্চাদের টিকা দেওয়া হয়, 10টা রোগের জন্য আমরা 11টা টিকা দিচ্ছি। এই টিকাগুলো দেওয়ার পরও আমরা ন্যায্য দাবি আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই। অথচ পশু ডাক্তাররা গরু ছাগলদের টিকা দিয়ে তারা টেকনিক্যাল পদমর্যাদা পেয়েছে, কিন্তু আমরা মানব জাতিকে টিকা দেওয়ার পরও আমরা আজ পর্যন্ত টেকনিক্যাল পদমর্যাদা পাই নাই। আমরা সেই 1979 সাল থেকে আমরা 16 গ্রেডে ছিলাম, এখনও আছি। আমাদের দাবি যৌক্তিক, সবাই বলে যৌক্তিক আপনাদের দাবি, কিন্তু আমাদের আশ্বাস দেয়, কিন্তু বাস্তবায়ন হয় না। আজ পর্যন্ত আমরা শুধু আশ্বাসই পেয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব, কর্মবিরতি চালিয়ে যাব। আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের যৌক্তিক দাবিগুলো যদি যৌক্তিক হয়, তাহলে অবশ্যই আমাদের দাবিগুলো যেন পূরণ করা হয়। টেকনিক্যাল পদমর্যাদা সহ দাবি মেনে নিয়েছিল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অদ্যাবধি 27 বছরে আমাদের দাবির কোনো আলোর মুখ দেখেনি। আমরা 3 মাস আগেও কর্মসূচি স্থগিত করেছিলাম, আজকে এই স্থগিত কর্মসূচি আবার চালু হয়েছে।
আমরা 2 দিন যাবৎ এখানে কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দাবা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অব্যাহত থাকবে। আমরা সেবা দিতে চাই মানুষকে, আমরা কাউকে সেবা থেকে বঞ্চিত করতে চাই না, কিন্তু আমাদের যে যৌক্তিক দাবিগুলি আছে, যৌক্তিক দাবিগুলি যদি সরকার মেনে নেয় আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই এবং কোনো মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এবং আমাদের কারণে যাতে কোনো সেবা বঞ্চিত না হয় মা ও শিশু, আমরা সেই লক্ষ্যে আসি। কিন্তু আমাদের যে যৌক্তিক দাবিগুলি যাতে মেনে নেয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই।